ইমম পানি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে কোনো ডেইলি ব্লগ ভিডিও নয়, তো গরমে বাচ্চাদের কি খাওয়াবে, কি খাওয়ালে ওদের শরীর ভালো থাকবে, তাই নিয়ে আজকের ভিডিওটা। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রোজ সকালে বাচ্চার খাবারে টক দই অ্যাড করা কিন্তু খুবই দরকার। টক দই বাচ্চাদের ক্যালসিয়ামের চাহিদা যেরকম পূরণ করবে, সেরকমভাবে বাচ্চাদের হজমেও প্রচুর পরিমাণে সাহায্য করে। আর শীত, গ্রীষ্ম, বর্ষার সবসময়ই দই কিন্তু খাওয়ানো যায়। এটা ঘরে পাতা টক দই। দই বানানো এত সহজ যে তোমরা খুব সহজেই বাড়িতে টক দই বসাতে পারো। আর বাটিতে আমি প্রথমে টক দই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো মধু। তোমার কাছে যেরকম কোম্পানির মধু অ্যাভেলেবেল থাকবে তোমরা সেগুলো ইউজ করো। আমার কাছে আমি এটাই ব্যবহার করি, এটা আমাদের আশ্রমের মধু, ভীষণ ভালো মধু, তো এটাই আমি ব্যবহার করি। তো এর মধ্যে আমি মধু দিয়ে কোনো রকম লবণ অ্যাড করব না, বাচ্চাদের নুন খাওয়া একদমই ভালো নয়। তো আমি আজকে ওদের জন্য নিয়ে নিয়েছি ভাত। তো এর মধ্যে তোমরা রুটিও দিতে পারো, আর ভাত চাইলে ভাতও দিতে পারো। আমাদের বাচ্চাদের যাদের বয়স 1 বছরের ওপরে, তাদের সবাইকে তোমরা নিশ্চিন্তে চোখ বন্ধ করে দই দিতে পারো। এটা অবশ্যই ডক্টর প্রেসক্রাইব। আমি যত ডক্টরকে দেখিয়েছি সবাই এটা আমাকে প্রেসক্রাইব করেছে। ভেজ খাও আর নন ভেজ খাও, যাই খাও, টক দই কিন্তু বাচ্চার জন্য খুব উপকারী। আর সব থেকে মজাদার বিষয়, আমার বাচ্চারা কিন্তু কখনো বমিও করে না। টক দই ওদের হজমে এত সাহায্য করে, তোমরা চাইলে যে কেউ এটা ইউজ করতে পারো। একজন আমায় প্রশ্ন করেছে যে দিদি, তামার গ্লাসে কি জল রাখা ভালো? হ্যাঁ, অবশ্যই ভালো। তো তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিলাম। আর অবশ্যই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই রাখা উচিত। আর এটাকে আমি ওভারনাইট ঢাকা দিয়ে রেখে দেবো। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এ পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।